ইলিশ মাছ খাওয়ার চিন্তা করলেই প্রথমে মাথায় আসে মাওয়ার কথা। মাওয়াতে আপনি মাছ পছন্দ করে সেটা দামাদামি করে কিনে সেখানেই ভেজে খেতে পারবেন। কিন্তু আপনি যদি ভালো মাছ না চিনেন অথবা দামাদামি না করতে পারেন তাহলে সেখানে ঠকে যাওয়ার সম্ভাবনা আছে। মাছ ভাজির পাশাপাশি সেখানকার মাছের লেজের ভর্তাও কিন্তু অনেক ফেমাস। মাওয়াতে এরকম দোকানের অভাব নেই, তবে বেশ অনেকগুলো দোকানই সেখানে নাম করেছে। কিছু কিছু দোকানে মাছের পাশাপাশি আবার মাংসের আইটেমও সেল করে। তবে একটা কথা বলে রাখতে চাই যে এখানকার দোকানগুলোয় ডাল কিন্তু অনেক মজা। মাওয়া বেড়াতে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে সেখানকার সুন্দর রাস্তা। লং ড্রাইভের পাশাপাশি এক জায়গায় বসে সবাই মিলে খাওয়ার মজা কিন্তু অন্যরকম। মাওয়ার কোন রেস্টুরেন্টটা আপনাদের পছন্দ আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। কথায় আছে না, মাছে ভাতে বাঙালি। বাজেট নিয়ে সমস্যা না থাকলে আপনি চলে যেতে পারেন প্রজেক্ট হিলসাতে। এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর, আপনি ফ্যামিলি নিয়ে খুব আরামে বসে এখানে খেতে পারবেন। মাওয়ার অন্যান্য রেস্টুরেন্টের চাইতে এখানকার দাম কিছুটা বেশি হলেও খাবার কিন্তু বেশ মজা। পদ্মা সেতুর ওখানে বেড়াতে গেলে আমাদের সবসময় এখানে বসা হয়। এখানকার এই ক্র্যাব ফ্রাইটা কিন্তু অনেক মজা। এখানে দেশি খাবারের পাশাপাশি আপনি আরো পাবেন কন্টিনেন্টাল ফুড ভ্যারাইটিস। প্রজেক্ট হিলসার কোন আইটেমটা আপনাদের পছন্দ সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। তো এই ছিল আমার মাওয়াতে বেড়াতে যাওয়ার গল্প। দেখা হবে পরের ভিডিওতে।